প্রশাসন থেকে সাধারণ মানুষ ধারণা এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হতে চলেছে। আর ভিড় মানেই হারিয়ে যাওয়া নিকটজনের কাছছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়বে। অসুস্থ হয়ে পড়তে পারেন ধর্মসন্ধানী প্রবীণ মানুষজন থেকে কচি কাচারা। সকলকে দ্রুত খুঁজে পেতে এবং আত্মীয়জনের কাছে পৌঁছে দিতে এবার প্রস্তুত করা হলো নতুন পোর্টাল, নাম myham.in। কিভাবে কাজ করবে এই নতুন অ্যাপ বা পোর্টাল দেখে নিন। এই বছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের তরফ থেকে। আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি, যেটা আমাদের ইউজ হতো এর আগেও, myham.in। এটা ইউজ করতে জাস্ট যে কোনো গুগল ক্রোমে myham.in লিখতে হবে, myham.in। এইটা লিখে জাস্ট এটাকে একটা এন্টার মারতে হবে। তাহলেই এখানে সাগর মেলায় হারিয়ে যাওয়া যে সকল ব্যক্তিদের আমরা ছবি এখানে দেব, সেগুলো এখানে এইভাবে আসতে থাকবে। এইটা দেখে সেই ব্যক্তিবর্গ আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে নিচে, যে নাম্বারে ফোন করা যেতে পারবে এইখানটায়। সেই নাম্বার দেখে এটা আসতে থাকবে। এবার তারপর আমাদের তাদেরকে একটু সাহায্য করতে পারবো। myham.in। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসেন পুণ্যার্থীরা গঙ্গাসাগরে, আসেন প্রতিবেশী দেশগুলি থেকে। তথ্য সংস্কৃতি দপ্তর, পুলিশ, ভলেন্টিয়ার বা ডিজাস্টার ম্যানেজমেন্টের সব কর্মীরা সব প্রদেশের ভাষা বোঝেন না। ফলে অনেক সময় হারিয়ে যাওয়া মানুষ বা তাদের আত্মীয়রা হয়ে যান ঘোষক। সেই আওয়াজ বা আরতি সীমাবদ্ধ থাকে মেলা প্রাঙ্গণের মধ্যেই। কিন্তু কচুবেড়িয়া, লট-8, চেমাগুড়ি বা বেনিবনে পৌঁছে যাওয়া মানুষের কানে সেই ডাক আর পৌঁছয় না। সেই দুজনে বিচ্ছিন্ন আত্মীয়কে মিলিয়ে দিতেই কাজ করবে এই পোর্টাল। এমনকি অসুস্থ মানুষটিকে কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে সেই খবরও মুহূর্তে পৌঁছে দেওয়া হবে সন্ধানী আত্মীয়ের কাছে। কিভাবে, সেটাই ব্যাখ্যা করেছেন পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক। মেলার বিভিন্ন প্রান্তে অসুস্থ হয়ে তারা যখন কথা বলতে পারেন না, তাদেরকে হসপিটালে স্থানান্তরিত করা হয়। ডাক্তারবাবুরাও তাদের যে সমস্ত ইঞ্জেকশন দেবেন, বাড়ির লোকের বন্ডের প্রয়োজন হয়, তাকে মেনল্যান্ডের হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানান্তর করতে গেলেও বাড়ির লোকের প্রয়োজন হয়। অনেক সময় সুস্থ হয়ে গেলেও তাকে বাড়ির লোকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হয়। হসপিটালের বেড অকুপাইড করে থাকে। অস্থায়ী হসপিটালে ডাক্তারবাবু থেকে প্রশাসন খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে। তার ফলে এই সমস্ত রোগীর পরিজনকে তার পরিবারের সাথে মেলানো। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্ত এই পোর্টালের ডেমো দেখে আশাবাদী। কারণ গত 30 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাব যুক্ত গঙ্গাসাগর মেলার সঙ্গে। স্বাভাবিক কারণেই তাদের অভিজ্ঞতায় সব রকম বিপদ সম্পর্কে ওয়াকিবহাল তারা। ফলে সব রকম সম্ভাবনা অপশন রাখা হচ্ছে এই পোর্টালে। সরকারের সঙ্গে থেকেই কাজ করবে এই অ্যাপ। যারা যাবেন তাদের মোবাইলেও নিজেরা সার্চ ইঞ্জিনে ডাউনলোড করে রাখতে পারবেন। ফলে নিজেরাই খুঁজে পাবেন হারিয়ে যাওয়া আত্মীয়কে। যে সমস্ত মানুষ হারিয়ে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে ভাষাভাষীর একটা সমস্যা থাকে। বিভিন্ন ভাষার মানুষ, প্রদেশের মানুষরা বিভিন্ন ভাষায় কথা বললেও তাদের বক্তব্য ছবিটা আমরা তুলে ধরবো। যারা হারিয়ে যাবেন ভারতবর্ষ তথা দেশের বাইরে থেকে যে সমস্ত মানুষরা আসবেন, তারা ছবি দেখলে তাদের বাড়ির প্রয়োজন আছে কিনা সেটা জানতে পারবেন। এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকেরা এটাকে অ্যাক্সেস করতে পারবে। ছবি যে কোনো মানুষ, যে কোনো পুণ্যার্থী দেখতে পারবেন তার প্রিয়জন আছেন কিনা, এবং ছবি দেখেই তারা যোগাযোগ করতে পারবেন প্রশাসনের সাথে, হ্যাম রেডিও কর্তৃপক্ষের সাথে, এনজিওদের সাথে, এবং তারা দ্রুততার সাথে তার পরিজনকে নিয়ে বাড়ি ফিরতে পারবে। অমরেশবাবুর আশা এই পোর্টালটিকে আরও শক্তিশালী, ইউজার ফ্রেন্ডলি আর জনপ্রিয় করা গেলে একদিন এমন আসবে যেদিন গঙ্গাসাগর থেকে আর কেউ হারাবেন না, অথবা সব হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাবেন ঘর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।